পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাথে বৈঠকে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে এফবিআই লিগ্যাল অ্যাটাচি রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আসে। দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও টাকা ফেরাতে টাস্ক ফোর্সকে কিভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হতে পারে। যৌথ টাস্ক ফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এফবিআই এর সঙ্গে একটি এমওইউ সই করার জোর প্রচেষ্টা থাকবে বলে জানা গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, দুদক এফবিআই বৈঠকের বিষয়ে কি জানতে পারলেন, বিস্তারিত জানাবেন। দুপুর 1টায় এফবিআইয়ের রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে এফবিআই কর্মকর্তা একটি টিম দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসেছে এবং এই মুহূর্তে দুদকের যে মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক রয়েছেন তার নেতৃত্বে দুদকের একটি টিম এবং এফবিআইয়ের কর্মকর্তা রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি টিম, অর্থাৎ দুদক এবং এফবিআইয়ের দ্বিপাক্ষিক এখন আলোচনা চলছে এবং সে আলোচনার বিষয়টি আমরা যেটি জানতে পেরেছি যে মূলত অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে এফবিআইয়ের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের যে মানি লন্ডারিং টিম রয়েছে সেই টিম আলোচনা করছে এবং আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বিভিন্ন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম এবং দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটের কাছে তথ্য রয়েছে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 18 লাখ কোটি টাকা আমদানি রপ্তানি সহ আড়ালের সহ, অর্থাৎ আমদানি আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস এবং বিভিন্ন কায়দায় হুন্ডি সহ বিভিন্ন কায়দায় বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে এবং এখন এই পাচারের টাকা কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা এফবিআই এর সহযোগিতা চায় এবং তারা মনে করে যে এফবিআই যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে পাচারকৃত যেসব অর্থ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রয়েছে সেক্ষেত্রে তারা পাচারকৃত অর্থ ফেরত আনতে সহযোগিতা পাবে। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন চায় যে বাংলাদেশের বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কাদের সম্পদ রয়েছে এবং কাদের বাংলাদেশ থেকে ইলিগেলভাবে অর্থ পাচার করে সম্পদ বানিয়েছেন, বাড়ি সহ ব্যবসা বাণিজ্য গড়েছেন বাংলাদেশ থেকে পাচারের টাকায় এবং সে বিষয়ে তারা বিভিন্ন তথ্য উপাত্ত যাতে গোয়েন্দা মাধ্যমেও পায় এবং আন্তর্জাতিক যে এমইউ একটা করার সম্ভাবনা আছে সে মাধ্যমেও পায়। তো সামগ্রিক বিষয় নিয়ে এখন অর্থ পাচার মানি লন্ডারিং ইস্যু নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। দুদকের প্রধান কার্যালয় থেকে ছিল আমার কাছে সবশেষ তথ্য। নিশ্চয়ই আদিত্য, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে সে তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।